নির্বাচনের আগেই পাশ হবে জাতীয় নবম পে স্কেল ১.৪ অনুপাতে বেতন কাঠামো বেসিক শুরু হবে ৩৫,১০০ টাকা থেকে চাকরিজীবীদের জীবনে আসতেছে বড় পরিবর্তন। আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের খবর আপনি কি সবার আগে পেতে চান? তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আজ যমুনা ভবনের বিশেষ বৈঠক থেকে এলো সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত এক বড় ঘোষণা। দীর্ঘদিনের অপেক্ষা, নানা জল্পনা কল্পনা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আজ পাশ হল জাতীয় নবম পে স্কেল। আজ যমুনা ভবনের সেই বিশেষ বৈঠকে পে স্কেল নিয়ে ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে তিনি জানান, নির্বাচনের আগেই নবম পে স্কেল পাশ করা হবে এবং এটি বাস্তবায়নের পথে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। আজকের এই বৈঠককে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা ভবনে ছিল আলাদা এক ব্যস্ততা। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই বিশেষ বৈঠকে। বৈঠকের শুরুতেই নবম পে স্কেলের খসড়া কাঠামো, আর্থিক প্রভাব এবং বাস্তবায়ন সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনমান উন্নয়ন আমাদের অগ্রাধিকার। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই নবম পে স্কেলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনের আগেই এই পে স্কেল অনুমোদন ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বৈঠকে জানানো হয়, নবম পে স্কেলে ১.৪ অনুপাতে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এর ফলে বর্তমান বেতনের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে সরকারি চাকরিজীবীদের আয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, নতুন পে স্কেলে বেসিক বেতন শুরু হবে ৩৫,১০০ টাকা থেকে, যা নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে শুধু বেসিক বেতনই নয়, বরং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং পেনশন কাঠামোতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানানো হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন বেতন কাঠামো কার্যকর হলে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এর সুফল পাবেন। আজকের বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রধান উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষর। বৈঠক শেষে জানানো হয়, নবম পে স্কেল নিয়ে প্রাথমিক অনুমোদনে প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই স্বাক্ষর করেছেন। ফলে গেজেট প্রকাশ এবং আনুষ্ঠানিক ঘোষণা এখন সময়ের অপেক্ষা মাত্র। ড. মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে আরও বলেন, এই সিদ্ধান্ত কোনো হঠাৎ নেওয়া পদক্ষেপ নয়। দীর্ঘদিন ধরে বিশ্লেষণ, অর্থনৈতিক সমীক্ষা এবং বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেই সরকার এই জায়গায় এসেছে। তিনি আশ্বস্ত করেন, নতুন পে স্কেল বাস্তবায়নে যেন কোনো ধরনের বৈষম্য বা জটিলতা না থাকে সে বিষয়েও বিশেষ নজর রাখা হবে। বৈঠক সূত্রে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের মধ্যে যেন আস্থা ও স্থিতিশীলতা বজায় থাকে সে লক্ষ্যেই নবম পে স্কেল দ্রুত পাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের মতে এটি শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, বরং প্রশাসনিক সক্ষমতা ও কর্মীদের মনোবল বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজকের ঘোষণার পরপরই বিভিন্ন সরকারি দপ্তর, সচিবালয় এবং মাঠ পর্যায়ের অফিসগুলোতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে বর্তমান সরকারের একটি সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে এই ঘোষণায় স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরি আরও আকর্ষণীয় হবে এবং দক্ষ জনশক্তি ধরে রাখা সহজ হবে। একই সঙ্গে প্রশাসনিক কাজে গতি ও দায়িত্বশীলতা বাড়বে বলেও আশা করা হচ্ছে। সব মিলিয়ে আজ যমুনা ভবনের বিশেষ বৈঠক থেকে যে বার্তাটি স্পষ্ট হয়ে উঠেছে তা হল, নবম জাতীয় পে স্কেল আর শুধু আশ্বাস নয়, এটি এখন বাস্তবায়নের একেবারে দ্বারপ্রান্তে। প্রধান উপদেষ্টার স্বাক্ষর, ১.৪ অনুপাতে বেতন কাঠামো এবং ৩৫,১০০ টাকা থেকে বেসিক শুরুর ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে একটি বড় সুখবর।
নির্বাচনের আগে নবম পে স্কেল পাশ হবে এই প্রতিশ্রুতি আজ আবারও জোরালোভাবে উচ্চারিত হয়েছে যমুনা ভবন থেকে। এখন সবার চোখ গেজেট প্রকাশ এবং কার্যকর তারিখের দিকে।